পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আজকে আবারও আলোচনা করতে চলেছি আরেকটি নতুন বিধানসভা কেন্দ্রের সমীক্ষা এবং কেন্দ্রের ফলাফল কেমন ছিল গত কিছু নির্বাচনে এবং বর্তমানে 2026 বিধানসভা নির্বাচনের আগে কোন দল এগিয়ে রয়েছে এই কেন্দ্রে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র নিয়ে। পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী তারিখ রয়েছে 23 এপ্রিল, অর্থাৎ প্রথম দফাতেই এই কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ, যিনি প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন ভারতীয় জনতা পার্টির। অজিত মাইতি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এবং সিপিএম প্রার্থী বা জোট সমর্থিত সিপিএম প্রার্থী এখানে রয়েছেন মধুসূদন রায়, যিনি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র অর্থাৎ খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে হিরণ্যময় চট্টোপাধ্যায়, যিনি অবশ্যই নতুন একেবারে প্রার্থী ছিলেন এবং তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে এবং তিনি ভোট পেয়েছিলেন ৭৯,৬০৭টি এবং ৩,৭৭১টি ভোটের মার্জিনে তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন 2021 সালে বিধানসভা নির্বাচনে। তার ভোট শেয়ার ছিল 46%। অন্যদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রদীপ সরকার এই কেন্দ্র থেকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি দ্বিতীয় হয়েছিলেন। মোট ভোট পেয়েছিলেন ৭৫,৮৩৬টি এবং ৪৪% ভোট শেয়ার তার ছিল 2021 সালে বিধানসভা নির্বাচনে। এছাড়াও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জোট প্রার্থী হিসেবে রীতা শর্মা এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 10,791টি ভোট তিনি পেয়েছিলেন। চলে আসছি 2016 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ফলাফল কেমন ছিল। 2016 সালে এই কেন্দ্র থেকে দিলীপ ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে এবং তিনি ভোট পেয়েছিলেন 61,446টি এবং 39% তার ভোট শেয়ার ছিল এবং তিনি 6,309টি ভোটের মার্জিনে এই কেন্দ্র থেকে 2016 সালে জয়লাভ করেছিলেন। এছাড়াও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জোট প্রার্থী হিসেবে জ্ঞান সিং সোনপাল এই কেন্দ্র থেকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বা জোট প্রার্থী হিসেবে 2016 সালে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ভোট পেয়েছিলেন 55,137টি, ভোট শেয়ার ছিল 35% এবং তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। এবং তৃণমূল কংগ্রেস 2016 সালে এই কেন্দ্র থেকে একেবারে তৃতীয় স্থান অর্জন করেছিলেন, অর্থাৎ একেবারে শেষ পজিশনে ছিল। 2011 সালে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জ্ঞান সিং সোনপাল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে, যেখানে তিনি ভোট পেয়েছিলেন 75,425টি এবং 32,000 ভোটের মার্জিনে 32,369টি ভোটের মার্জিনে জয়লাভ করেছিলেন। 55% তার ভোট শেয়ার ছিল এবং দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন অনিল কুমার দাস, যিনি সিপিএম প্রার্থী ছিলেন এবং 43,056টি তিনি ভোট পেয়েছিলেন এবং ভোট শেয়ার 31% ছিল। এছাড়াও চন্দ্র ঝা তৃতীয় স্থান অধিকার করেছিলেন বিজেপি প্রার্থী, যিনি 9,303টি ভোট পেয়েছিলেন, 7% ভোট শেয়ার ছিল তার। 2011 সাল থেকে যদি 2021 সাল পর্যন্ত আপনারা দেখেন, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জিততে পারেনি বিধানসভা নির্বাচনে। এবং এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের যদি আপনারা দেখেন ইতিহাস, 1977 সাল থেকে 8 বার বিধানসভা নির্বাচন হয়েছে, যার মধ্যে 6 বার জিতেছে ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জিতেছে 6 বার এবং 2 বার জিতেছে ভারতীয় জনতা পার্টি, যার মধ্যে 16 এবং 21 সালে জিতেছে। এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এই কেন্দ্রে একবারও বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারেনি। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রটি রয়েছে, সেটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং 2024 সালে লোকসভা নির্বাচনের ফলাফল যদি আমরা দেখি, 2024 সালে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জুন মালিয়া, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং 7,02,192টি তিনি ভোট পেয়েছিলেন এবং 27,000 প্লাস ভোটের মার্জিনে তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। অন্যদিকে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন অগ্নিমিত্রা পল, যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন এবং তিনি ভোট পেয়েছিলেন 6,75,001টি এবং অন্যদিকে জোট প্রার্থী হিসেবে এই কেন্দ্রে 2024 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিপ্লব ভট্ট, যিনি সিপিএম প্রার্থী ছিলেন এবং জোট প্রার্থী অবশ্যই ছিলেন, 57,785টি ভোট পেয়েছিলেন। এটা হচ্ছে 2024 সালে লোকসভা নির্বাচনে মেদিনীপুরের ফলাফল
এবং মেদিনীপুরের মধ্যেই রয়েছে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র। 2019 সালে লোকসভা নির্বাচনের ফলাফলটা আমরা যদি লক্ষ্য করি, এখানে কিন্তু দিলীপ ঘোষ জয়লাভ করেছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে। তিনি 6,85,433টি ভোট পেয়েছিলেন এবং 88,952টি ভোটের মার্জিনে কিন্তু তিনি জয়লাভ করেছিলেন, অর্থাৎ হিউজ পরিমাণে ভোটের মার্জিনে তিনি 2019 সালে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। অন্যদিকে মানস ভূঁইয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, 5,96,481টি ভোট পেয়েছিলেন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। অন্যদিকে তৃতীয় স্থান অধিকার করেছিল বিপ্লব ভট্ট, যিনি 62,319টি ভোট পেয়েছিলেন। 2014 সালে লোকসভা নির্বাচনে যদি আমরা ফলাফল লক্ষ্য করি, সন্ধ্যা রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়লাভ করেছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 5,79,860টি এবং 1,84,666টি ভোটের মার্জিনে জয়লাভ করেছিলেন। লক্ষ্য করলেন যে লোকসভা নির্বাচনের ফলাফল কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের। 14 সালে তৃণমূল কংগ্রেস জিতেছে, 19 সালে লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ জিতেছে এবং 2024 সালে যদি লোকসভা নির্বাচন দেখেন সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল যদি দেখেন, এই কেন্দ্রের পরিপ্রেক্ষিতে আপনারা যদি লক্ষ্য করেন 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল এবং ভারতীয় জনতা পার্টি বেশ কয়েকটি স্থান অর্জন করলেও তারা বেশিরভাগ স্থানই দ্বিতীয় স্থান অর্জন করেছিল। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে যতবারই প্রতিদ্বন্দ্বিতা করেছেন এখানে কিন্তু জয়লাভ করেছেন, অর্থাৎ দিলীপ ঘোষের কিন্তু প্রভাব এই কেন্দ্রে রয়েছে, যার ফলে তিনি কিছুটা হলেও এই কেন্দ্রে 2026 সালে বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকবে।